جعلناه نطفة في قرار مكين বান্দা একটি বার চিন্তা করো সৃষ্টির তোমার রহস্য শুরু হয়ে গেল এক ফোঁটা নাপাক পানি ইনসেন্টিভ গিয়ারের মধ্যে অর্থাৎ মায়ের জলের মধ্যে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টির সূচনাই শুরু করে দিলাম বলেন সুবহানাল্লাহ পিতারা স্পার প্রোটোদম মায়ের ভামকে একত্রিত করার পর মায়ের জলের মধ্যে এক ফোঁটা নাপাক পানি উপস্থাপিত করলো বান্দা এই পানিকে যখন নাপাক পানিকে যে সময় জলের মধ্যে ইনসেন্টিভ গিয়ার সুরক্ষিত জায়গায় রাখা হলো বান্দা তোমার জন্য সৃষ্টির সূচনা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান এই মায়ের গর্ভের মধ্যে 40 দিন পর এই এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দিল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এরপর বলেন ফাখলাকনা আলাকাতাম মুদগাতান আবার 40 দিন যখন চলে গেল এই 40 দিন পরে বান্দা তোমার জন্য রক্তকে জমাট রক্তে পরিণত করে দেওয়া হলো আল্লাহ তাআলা এরপর বললেন ফাখলাকনা আলাকাতান মুদগাতান আবার 40 দিন যে সময় চলে গেল বান্দা আবার জমাট রক্তকে হাড়ে পরিণত করে দিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই হারে পরিণত করার পর বান্দা ফাখলাকনা মুদগাতান ইযামান এই হারে পরিণত করার পর স্ট্রাকচার তৈরি করা হলো মাথার থেকে পা পর্যন্ত স্ট্রাকচার তৈরি করা হলো আল্লাহ তাআলা এরপর বললেন বান্দা ফাকা সাহুনাল ইযামা লাহমা অর্থাৎ হাড়ের উপরে আমি গোশত বসায় দিলাম 12,000 সেল বিশিষ্ট চামড়া বসায় দিলাম বলেন সুবহানাল্লাহ বান্দার যখন সৃষ্টির ক্রাইটেরিয়া শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে সময় রূহ মুবারক ফুঁকে দিল এই রূহ যে সময় চলে আসলো মায়ের পেটের মধ্যে রূহ যে সময় চলে আসলো বান্দার যে সময় রূহ চলে আসলো বান্দার ক্ষুধার তাড়না শুরু হয়ে গেল তাম পৃথিবীর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর কেউ তোমার খাওয়ার চিন্তা করে না তোমার আব্বা তোমার খাওয়ার চিন্তা করে না মায়ের পেটের মধ্যে তুমি কি খাবে তোমার মা চিন্তা করে না মায়ের পেটের মধ্যে কি খাবে তাম পৃথিবীর কোনো ডাক্তার চিন্তা করে না মায়ের পেটের মধ্যে তুমি কি খাবে কোনো ইঞ্জিনিয়ার চিন্তা করে না মায়ের পেটের মধ্যে তুমি কি খাবে একমাত্র মহান রব্বুল আলামিন তোমার সৃষ্টি করবেন সুবহানাল্লাহ মিনহা মিনহা বান্দা তোমার সৃষ্টি কেমন করে করে তুমি গেলে দেখো শোনো বোঝো আর একটু চিন্তা করো বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা মায়ের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল আমি আল্লাহ তোমার খাওয়ার চিন্তা করলাম কি খাবে বান্দা এই জন্য তোমার জন্য মায়ের মাসিকের রক্তকে নাপাক রক্তকে তোমার নারীর সঙ্গে তারের সঙ্গে তার লাগাইয়া দিলাম আমার বান্দা নাভি দ্বারা খাওয়া শুরু করে দেবে বলেন সুবহানাল্লাহ কেন কণ্ঠনালী দ্বারা তোমার খাওয়ালাম না তোমার মুখখানা কচি কণ্ঠখানা বান্দা পৃথিবীর বুকে যখন চলে আসবে তোমার কণ্ঠের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হবে সুতরাং পবিত্র নাম উচ্চারণ হবে ওই পথ দিয়ে কোনো অন্যায় নাপাক গ্রহণ করা যাবে না সুবহানাল্লাহ কার ইচ্ছা কার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা মায়ের পেটের মধ্যে খাওয়ানো হলো মায়ের পেটের মধ্যে সুন্দরভাবে থাকার জায়গায় করা হলো বান্দার যাতে কোনো অসুবিধা না হয় বান্দার মধ্যে যদি কোনো সমস্যা না হয় এই জন্য বান্দা যেই জায়গায় থাকবে চতুর্দিকে কয়েক লিটার পানির ব্যবস্থা করে দেওয়া হলো মায়ের গা যদি গরম হয়ে যায় মায়ের গায়ে যদি জ্বর এসে যায় খবরদার বাচ্চার গাও যেন গরম না হয় এই জন্য চতুর্দিকে তোমার জন্য পানি রেখে দেওয়া হলো বলুন সুবহানাল্লাহ এমন একটি জায়গায় রেখে দেওয়া হলো যেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে রেখে দিল যদি বলা হতো মাওলানা দিলওয়ার তুমি যেই জায়গা যাচ্ছ ওই জায়গা গেলে পর আকাশ দিয়ে প্লেন উড়ে যায় রেলগাড়ি চলে যায় তোমার চাইতে বড় বড় একটা ফল আছে আমি মাওলানা বিশ্বাস করতাম না বলুন ঠিক কিনা বলেন মায়ের পেটের মধ্যে যত বড় ছিলাম যদি বলা হতো পৃথিবীর বুকে যাওয়ার পর তুমি যেই জায়গা যাচ্ছ ওই পৃথিবীতে যাওয়ার পর তোমার চাইতে বড় বড় ফল বলো সব আমি ধরাইতেই পারতেছি না আছে না ভাই তাহলে যেই জায়গায় যে নির্দিষ্ট জায়গা আছে
একটা কাঁঠাল কিন্তু একটা ছোট্ট শিশুর চাইতে বড়, বলেন ঠিক কিনা? আছে না? আমি বিশ্বাস করতাম বলে, অর্থাৎ তখন ছিলাম কোন জায়গায়? মায়ের পেটের মধ্যে। মহান রব্বুল আলামিন বললেন, বান্দা এরপর তোমার জন্য কি করলাম? বান্দা শুনে নাও, সুম্মা আনশানাহু খালকান আখারা, বান্দারে সুষমণ্ডিত সুন্দর করে তোমারে সৃষ্টি করলাম। পৃথিবীর বুকে তোমার নিয়ে আসা হলো, এমনি এমনি পৃথিবীর বুকে আনা হলো না বান্দা। মায়ের পেটে খাবার ব্যবস্থা করা হলো, মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আসবে। মায়ের পেটের মধ্যে একটা আবহাওয়া তোমার জন্য আছে, পৃথিবীর মধ্যে আর একটা আবহাওয়া আছে বান্দা। মায়ের পেটের মধ্যে একটি আবহাওয়ার মধ্যে ছিলে, পৃথিবীর মধ্যে আর একটা আবহাওয়া বান্দা। এই আবহাওয়ার মধ্যে যদি চলে আসো, ওই আবহাওয়ার সঙ্গে এই আবহাওয়া সেট খাবে না। এই জন্য তোমার জন্য মেডিসিন স্বরূপ মায়ের বুকের মধ্যে শাল দুধ দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দান কার? আপনার জন্য আল্লাহ চিন্তা করে। কে চিন্তা করে? আপনি চিন্তা করেন, জন্ম থেকে দেখেন আপনি পৃথিবীতে আসবেন, সুন্দর বাসস্থান আল্লাহ তাআলা তৈরি করলেন। কি খাবেন, রোগ প্রতিরোধকারী কি, সব আল্লাহ তাআলা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা যাও, পৃথিবীর বুকে চলে যাও। পৃথিবীর বুকে যে সময় চলে আসলাম, আসার পরে পৃথিবীর বুকে আমি যখন খাওয়ার চিন্তা করলাম, মায়ের বুকের মধ্যে আমার জন্মের 6 মাস পরে খাবার দিয়ে দেওয়া হলো। এবার পৃথিবীর বুকে এসে খাওয়ার চিন্তা করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ালো। বলে, বান্দা খাও, চিন্তা করো না। মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিলাম। আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে খাওয়া শেষ করে দিলাম। আস্তে আস্তে ভিটামিনের বেশি প্রয়োজন। মহান রাব্বুল আলামিন এবার মায়ের পেটের, মায়ের বুকের দুধ ছাড় দিয়ে বান্দা এর সঙ্গে বেশি বেশি ভিটামিন দরকার। আমার মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বসায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দান কার? মিনহা খলাকনাকুম। 3টে টপিকস। প্রথম নম্বর আলোচনা করছি যে বান্দা তোমার জন্য আমি কি করছি, তুমি একটু খালি দেখো বান্দা। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমার পাথর বসায় দেওয়া হলো। বয়স 5 বছর, 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, ওই ভিটামিন আর হবে না, তার চাইতেও বেশি বেশি ভিটামিন দরকার। এই জন্য মহান রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কচি দাঁতগুলো সরায় দেয়া আমার মুখের মধ্যে মুশারলা দাঁত বসায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দান কার? দান কার? আমরা যখন ছোট্টকালে দাঁত পড়ে, ছোটকালে দাঁত পড়ছে, মা দাঁত পড়ছে, দাদিরে দাঁত পড়ছে, নাদিরে দাঁত পড়ছে, আমরা বলি নাই ভাই? একটা আনন্দ, দাঁত পড়ছে। দাদির কাছে গেলাম, দাদি দাঁত পড়ছে। দাদি কয়, যা ইঁদুরের গর্তে দিয়ে গা। কয় না ভাই? আপনার বলেন নাই? ইঁদুরের গর্তে দিয়ে আসো গা। আর বললো, ইঁদুর ভাই তোর দাঁতটা দে, আমার দাঁতটা দে। বলে নাই ভাই? আচ্ছা, ইঁদুরের চরিত্রকে বলেন তো ভাই? সারা পৃথিবীর ধান চাল ইঁদুর মধ্যে সব আমার। বলেন ঠিক কিনা? আর আমার অভিভাবকরা শিখা দিচ্ছে, যা ইঁদুরের কাছে বল তোর দাঁতটা দে, আমার দাঁতটা। তাহলে কন গম খালি কার দোষ? দাদির দোষ, নানির দোষ, না খাওয়ালার দোষ? মানতেই তো ভুল। বলেন ঠিক কিনা? আছে না ভাই? তো টন টন গম কি ইঁদুর খাচ্ছে? এমন দেশাদের এমন মানুষ করা দেওয়া হয়েছে, এমন মানত করছে তো পৃথিবীর গম একাকার করে খাওয়া দিলেও তারপর মানত ফিরেছে। বলেন ঠিক কিনা? আমার মা বোন আছে না, প্যান্ডেল মারা, বাচ্চা যখন দাঁত পড়বে, আলহামদুলিল্লাহ এই কথা বললেন না, ইঁদুরের সাথে দাঁত বদলা, এমনি গম ঠেকা দিতে হচ্ছে না। বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আমরা আলোচনা করব খুব বুঝ দিয়ে, কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। অন্তত পক্ষে এতটুকুন যাতে আজকের আলোচনায় আমার মরার পরে কি হবে আমাকে সেই কাজগুলি করতে। বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আসলে ইমানদার কিনা আজকে একটু মাপবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার খাওয়ার ব্যবস্থা করে দিলাম, সুন্দর কচি দাঁত দিয়ে দিলাম, ওই দাঁত সরাই দিয়ে ভিটামিনের জন্য বেশি দাঁত দিয়ে দিলাম। বান্দা এবার খাও। বান্দা তুমি খাও, তোমার জন্য বান্দা তোমার যত নিয়ামত দিয়েছি গুনে গুনে যদি সময় চলে যায়, কিয়ামত পর্যন্ত চলে আসবে, এই নিয়ামতের কখনো শেষ হবে না গুনাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার খাওয়া শুরু করলাম।
বান্দা কি খাবে তুমি? তোমার জন্য গরুর গোশত খাবো না, খাসির গোশত খাবো না, হাঁসের গোশত খাবো না। বান্দা 450 রকমের গোশত তোমার জন্য দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দার মাছ খাবে, হাজার হাজার রকমের মাছ দিয়ে দিলাম, খাও। কি মাছ? শৈল মাছ খাবো না, গজার মাছ খাবো না, টাকি মাছ খাবো না। বান্দা রাগ করো না, তোমার জন্য ইলিশ মাছ খাবো না, মাছই খাবো না। বান্দা রাগ করো না, অন্তত পক্ষে একটু ডাল খাও। বলেন ঠিক কিনা? আদরের বান্দা খাও, বান্দা রাগ করে না, খাও। ডাল খাবো না, কিসের ডাল? মুসুরির ডাল খাবো না, খেসারির ডাল, ডালই খাবো না। বান্দারে রাগ করে সবজি খাও। কিসের সবজি? হয়তো লাউ কদুর সবজি খাবো, সবজি খাবো না। বান্দা রাগ করে না। হারে আদরের বান্দা, কিসের বান্দা? কত আদর করে আমাদের পৃথিবীতে আসার আগে প্রত্যেক মানুষ তার সৃষ্টির শুধু না, মানুষ সৃষ্টির শুধু না, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আপনি কি খাবেন আপনার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা বাজেট করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী অর্থাৎ আপনার তো খবরই নাই, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার জন্য চিন্তা করছে কি খাবো আমি, কি পর। বলেন সুবহানাল্লাহ। যখন একটা ভালো পুকুরে যখন ভালো মাছ দিতে যায়, পুকুরটা অন্তত ক্লিয়ার করে কিভাবে তার সামনে প্রযুক্তি হবে যাতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ 1 বছর আগেই তার পরিকল্পনা নেই। বলেন ঠিক কিনা? ঠিক আমি পৃথিবীতে আসব, এই আমার আশা না, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে বান্দার চিন্তা করেছে আল্লাহ, এই বান্দা আমাকে একটা জায়গা বানাবো, সেই জায়গায় যা যাতে আমার বান্দা সুন্দর সুষমণ্ডিত করে চলে এবং বান্দা যাতে আমার নিয়মে চলে, আমার গুণগান গাই। বলেন সুবহানাল্লাহ। হাজার রকমের খাবার দিয়ে দাও। মহান রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ খাবার দিলাম, যদি তুমি গুনাহ শুরু করে দাও কিয়ামত পর্যন্ত চলে আসবে। গুনে গুনেও খোদার এই সৃষ্টি তুমি শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এরপরে বললেন, বান্দা আমি কি খাবো? আল্লাহ তাআলা চিন্তা করলেন, বান্দা তুমি একটু দুধ খাও। কিসের দুধ খাবো? গরুর দুধ খাবো না, হাসি বকরির দুধ খাবো না। হাজার হাজার রকমের আল্লাহ তাআলা খাবার দিলেন, কোনো কিছুই খাইলেন না। মহান রব্বুল আলামিন বললেন, বান্দা অন্তত পক্ষে 1 গ্লাস পানি খাও। বলেন সুবহানাল্লাহ। কিসের পানি? টিউবওয়েলের পানি, এর মধ্যে আয়রন আছে, খাবো না। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমার আদরের বান্দা, শুনে নাও, তোমার জন্য যদি সবচাইতে স্বচ্ছ পানি খেতে দাও বান্দা, তোমার জন্য নারকেল গাছের ডাবের মধ্যে স্বচ্ছ পানি রেখেছি, যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে কোনোদিন মানুষের টাচ লাগে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা ফ্রেশ পানি খাও, বান্দা একটু খাও, আর আমার গোলামির জন্য তুই প্রস্তুত না। বলেন সুবহানাল্লাহ। বান্দার খাওয়াচ্ছে, বান্দার পড়াচ্ছে, বান্দা চলতে চলতে 10 বছর যে সময় বয়স হয়ে যাবে, এই বয়স যে সময় উপনীত হবে আপনার জন্য 10 বছর ফজর থেকে আপনার জীবনের হিসাব শুরু হয়ে যাবে। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই পৃথিবীর বুকে আত্মীয় স্বজন সব তোমাকে দিয়ে দেওয়া হলো, যতগুলি পৃথিবীর মধ্যে মায়া দিয়ে দেওয়া হলো, 100 ভাগ মায়ের মধ্যে 99 ভাগ রেখে দিলাম বান্দা, 1টি ভাগ তোমাদের জন্য দিয়ে দিলাম বান্দা, তোমরা সকলের মধ্যে ভাগ করে নাও। বান্দা শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান রবের চিন্তা করো, যেই মহান রব তোমার জন্য তার হাতের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বললেন, বান্দা এরপর চলতে চলতে একটি সময় যে সময় তোমার চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বললাম, যে সময় বললাম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা পৃথিবীর মধ্যে সবচাইতে তোমারে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরেই তোমার জন্য আইন করে দিলাম, বান্দারা আসফালা সাফিলিন, তোমার এই চেহারা থাকবে না, এই শরীর তোমার থাকবে না। তোমার জন্য এমন একটি সময় চলে আসবে, এমন একটি নির্ঘণ্ট সময় চলে আসবে, আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে তোমার নামিয়ে দেওয়া হলো। জোরে জোরে বলেন ঠিক কিনা?